আজকে সে কথা বলতে হবে বলিষ্ঠ কণ্ঠে। আমাদের যুব সমাজ, বিশেষ করে তরুণ সমাজ, মেহনতি সমাজ, ছাত্র সমাজ, তোমরা যদি দাঁড়িয়ে যাও, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে অন্তরের বাংলাদেশ। আর হৃদয়ে বুকের স্পন্দন দিয়েছেন কে? এর রক্ত যদি জমিনে ঝরতে হয়, আব্রাহাম লিঙ্কনের আদর্শের জন্য নয়, শেখ মুজিব জিয়াউর রহমানদের আদর্শের জন্য নয়, কার্ল মার্কস, মাও জেদুং, লেনিনদের আদর্শের জন্য নয়। রক্ত দিতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য দিতে হবে। রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত? দেশের তরুণ সমাজ তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জালিমের বুলেটের মুখে মুখ চিনি আবু সাঈদের মতো দাঁড়িয়ে যেতে শিখেছে। বলেন স্বাধীনতা পেলাম কোথায়? মাটি স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীন হয় নাই। মানুষ তো সেদিন স্বাধীন হবে যেদিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ওই বিচার ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারবে। মানুষ স্বাধীন হবে সেদিন যেদিন জাহেলি সমাজ ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে শারীর জমা সমাজ ব্যবস্থার উপর খেলাফতের রাজ কায়েম করতে পারবে। সেদিন জাতি স্বাধীন হবে। মুহতারাম হাজিরিন, ইসলাম প্রবর্তিত বিচার ব্যবস্থা যদি কায়েম হয়, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যের কোনো সুযোগ থাকবে না। বলবেন কেন সুযোগ থাকবে না? সুযোগ এই জন্য থাকবে না কারণ ইসলামী বিচার ব্যবস্থায় উকিল রাখার কোনো সিস্টেমই নাই। ভাই, যে বাদী যে বিবাদী দুজন উভয়ে কাজীর দরবারে সশরীরে উপস্থিত হয়ে যার যার বক্তব্য দিবে, তার পক্ষ থেকে কোনো উকিল বক্তব্য দিতে পারবে না। কাজেই যখন বাদী নিজেরটা নিজে বলবে, বড় লোক হোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে, বিবাদী বড় লোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে। বড় লোকের 1 পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই, গরিবের 1 পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই। তদন্ত করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত করা হবে, আদালতের খরচে তদন্ত করা হবে। রাষ্ট্র সেই খরচ দিবে, সরকার সেই খরচ দিবে, আদালত সেই খরচ দিবে। সুতরাং ধনী গরিব যাদের মধ্যে মামলা মোকদ্দমা হোক, বৈষম্যের কোনো সুযোগ ইসলামী বিচার ব্যবস্থায় নাই। এই জন্য হে মুসলমান, শুধু সিরাতুন নবীর ওয়াজ শুনলে কাজ হবে না। আল্লাহর পয়গম্বর যেই বৈষম্যহীন সমাজ গড়বার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্য আমার নবী আল্লাহর জমিনে প্রেরিত হয়েছিলেন। নবীর উম্মতেরা ওঠো, দাঁড়াও, শপথ করো, বৈষম্যমূলক এই সমাজ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিতে হবে, সাম্য এবং ইনসাফের সমাজ গড়তে হবে। বসেন। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, ইনসাফ, ন্যায়পরায়ণতা, সাম্য কায়েম করা, বেইনসাফি দূর করা সমাজ থেকে, এটা শুধুমাত্র বৈষম্যহীন, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব একা নয়। বিলাসিতার রাজনীতি, এই পুঁজিবাদের রাজনীতি, এটাই সমাজকে ধ্বংস করে ছেড়েছে। এই ধোঁকাবাদের রাজনীতি সর্বপ্রথম লক্ষ কোটি মুসলমানের ঈমান হরণ করেছে। সমাজকে, মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের গোলামে পরিণত করেছে। হে মুসলমান, আল্লাহর কোরআন যে রাজনৈতিক দর্শন দিয়েছে, তুমি মুসলমান যদি রাজনীতি করতে হয়, কোরআনের বাইরে রাজনীতি কোনো মুসলমান করতে পারে না।
হ্যাঁ, ইসলামের সেই বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান, হাত তুলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান, হাত নামান। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলি, এই যে বিচার ব্যবস্থার যে বৈষম্য, আজ এ কথা বলতে বাধ্য। আমরা একটা দেশে বসবাস করছি, একটা সমাজে বসবাস করছি। আমরা এই সমাজ নিয়ে অনেকে গর্ব করি, অহংকার করি এই দেশ নিয়ে। আমরা তো বলি এখন, আগে বলতাম স্বাধীনতা পেয়েছি, 5ই আগস্টের পরে তো বলি দ্বিতীয় স্বাধীনতা। সব ঠিক আছে, স্বাধীনতা তো অনেক পেয়েছি, তবে এখনো আমি বলবো স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছে আমার মাটি, মানচিত্র স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে পতাকা, স্বাধীন হয়েছে, কিন্তু এ জাতি এখনো পর্যন্ত স্বাধীনতা পায় না। মানচিত্রের স্বাধীনতা পেয়েছি, পতাকার স্বাধীনতা হয়েছে, জাতির স্বাধীনতা এখনো পর্যন্ত হয় নাই। বলবেন কেমনে জাতির স্বাধীনতা হয় নাই? দেখেন, এই বিচার ব্যবস্থার কথা বললাম তো, আমি এই বিচার ব্যবস্থার কথাই বলি। আজ আমরা যেই দেশে বসবাস করি, এই দেশে একটা বিচার ব্যবস্থা আছে, এই দেশে আদালত আছে, আইন আদালত আছে। আদালতে বিচারপতি সাহেবান বিচার করে থাকেন, সব আছে। কিন্তু যেই কথাটা না বললেই নয়, তিক্ত বাস্তবতা হলো এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার, বিচার আছে তার। টাকা নাই যার, বিচারও নাই তার। এটা আপনারা কতটা বুঝেন আমি জানি না। যারা আমার মতো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেছেন, আর কারাগারের সেই অন্ধকার জগতের, কারাগারের সেই দুর্ভেদ্য দেয়ালের মধ্যে বন্দী মানবতার আর্তনাদ যারা শুনেছেন, অসংখ্য অগণিত দারিদ্র পীড়িত, অসংখ্য অগণিত সাধারণ আয়ের দুষ্ট, দুঃখ, কষ্ট ক্লিষ্ট সেই মানুষের চেহারাগুলো যারা দেখেছেন, তাদের হাহাকার, চিৎকার, আর্তনাদ যারা শুনেছেন, তারা এই কথার বাস্তবতা বুঝতে পারবেন। মনে করেন যে একটা অপরাধ করেছে 4-5 জনে মিলে, 4-5 জনকে পুলিশে ধরলো, যে কোনো ভাবে ধরা পড়লো। 4-5 জনের মধ্যে মনে করেন 2 জন হলো শিল্পপতির ছেলে, আর 3 জন হলো ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালার ছেলে। এখন কি হবে? যারা কোটিপতি সঙ্গে সঙ্গে গিয়ে 1 লাখ, 2 লাখ, 5 লাখ যত টাকা লাগে টাকা খরচ করে বড় বড় উকিল, ব্যারিস্টার, আইনজীবী ভাড়া করবে। কথা বলেন? বাস সে আইনজীবী মুভ করবে, সিএমএম কোর্টে না হয় জজ কোর্টে যাবে, জজ কোর্টে না হয় হাই কোর্টে যাবে। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসের মাথায় জামিন হয়ে বুক ফুলিয়ে সে বের হয়ে আসবে। একই মামলায় কেস পার্টনার রিক্সাওয়ালার ছেলে, ওই রিক্সাওয়ালার কপালে 1 লক্ষ টাকা জোগাড় করা জীবনে সম্ভব নয়। যার নুন আনতে পান্তা ফোড়ায়, যার প্রতিদিন তার অসুস্থ মায়ের জন্য চিকিৎসার খরচ জোগাড় করতে যার ঘাম ঝরাতে হয়, যার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করার সামর্থ্য তার নাই, যার দরিদ্র পীড়িত সন্তানের একটা আহ্লাদ, একটা শখ পূরণ করার সামর্থ্য যার নাই, তার কপালে 50,000, 1 লাখ টাকা জোগাড় করে উকিলের হাতে পুরে দিয়ে উকিলকে ভাড়া করে তারপরে জামিন চাওয়ার সামর্থ্য তার নাই। এখন যেহেতু তার পক্ষে বড় উকিল নাই, তার জামিনও নাই। মাসের পর মাস কেটে যায়, বছর পেরিয়ে, যুগ পেরিয়ে যায়, কিন্তু বড় উকিলও ভাড়াও করতে পারে না, আর তার কপালে জামিনও জুটে না। এরকম কয়টা দৃষ্টান্ত দেখবেন? কয়টা? শত শত নয়, হাজার হাজার বন্দী আজ বাংলাদেশের কারাগারগুলোতে প্রায় 70 থেকে 80,000 বন্দী আছে। এই 80,000 বন্দীর মধ্যে অসংখ্য অগণিত বন্দী এমন আছে শুধুমাত্র দারিদ্র্যের কারণে, গরিব হওয়ার কারণে, অর্থনৈতিক অসঙ্গতির কারণে নামজাদা উকিল, ব্যারিস্টার ভাড়া করার সামর্থ্য তাদের নাই। অনেকে বলবে গরিব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয়, এটা লেখা থাকে কোর্টে এবং বিভিন্ন থানার গারদে। কিন্তু জানেন তো, সরকার তো দেয়, কিন্তু কত ধানে যে কত চাইল দেয়। সরকারের ওই উকিলকে পাইয়া নিজের মামলা চালাইতে ওই উকিলের পিছনে যে কি পরিমাণ তেল ঢালতে হয়, কেউ যদি সরকারি উকিলের পিছনে পড়ছেন তো তার খবর আছে। মুহতারাম হাজির, বাস্তব কথা। যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে নামি দামি শক্তিমান উকিল ভাড়া করতে পারেন, আপনার কঠিন মামলা মুহূর্তের মধ্যে পানির মতো আসান হয়ে যাবে।
আপনি উকিল ভাড়া করতে পারবেন না, বড় ব্যারিস্টার আপনার পক্ষে দাঁড়াবে না, সাধারণ মামলা আপনার জন্য জটিল হয়ে যাবে। এটাই হলো বর্তমান বিচার ব্যবস্থার সার কথা। যারা বিচার ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন, আমার উপর রাগ করেন না, আমাদের উপর রাগ করেন না। আমি কোন উকিলের বিরুদ্ধাচরণ করি নাই, বলছি কিছু? উকিলরা এটা পেশা, উকিলদের পেশা। ডাক্তারদের যেরকম ডাক্তারি করা যেরকম পেশা, উকিলদের ওকালতি করা তাদের পেশা। এই পেশায় পেশাজীবী হিসেবে তারা কাজ করে, তাদের সংসার চালায়, টাকা পয়সা ইনকাম করে, সহায় সম্পত্তি করে। কাজেই তারা তো মানুষের কাছ থেকে টাকা পেলে কাজ করবে, এটা স্বাভাবিক। সমস্যা তো উকিলদের নয়, সমস্যা ব্যারিস্টারদের নয়, সমস্যা বিচারপতিদের নয়, সমস্যা হলো বিচার ব্যবস্থা। বলবেন সমস্যা বিচার ব্যবস্থার কেন? কারণ এই বিচার ব্যবস্থা মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে গেছে পশ্চিমা ব্রিটিশ সভ্যতা। এই বিচার ব্যবস্থা ব্রিটিশের প্রবর্তিত বিচার ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা। আমরা যে শিক্ষা ব্যবস্থা এখন আমাদের সন্তানদেরকে শেখাই, এই শিক্ষাটাও শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত শাসন শিক্ষা ব্যবস্থা। তাহলে স্বাধীন হলো কোথায়? বলেন স্বাধীনতা পেলাম কোথায়? মাটি স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, মানুষ স্বাধীন হয় নাই। মানুষ তো সেদিন স্বাধীন হবে যেদিন ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ওই বিচার ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারবে। মানুষ স্বাধীন হবে সেদিন যেদিন জাহেলি সমাজ ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে শারীর সমাজ ব্যবস্থার উপর খেলাফতের রাজ কায়েম করতে পারবে, সেদিন জাতি স্বাধীন হবে। মুহতারাম হাজিরিন, ইসলাম প্রবর্তিত বিচার ব্যবস্থা যদি কায়েম হয়, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যের কোনো সুযোগ থাকবে না। বলবেন কেন সুযোগ থাকবে না? সুযোগ এই জন্য থাকবে না কারণ ইসলামী বিচার ব্যবস্থায় উকিল রাখার কোনো সিস্টেমই নাই। ভাই, যে বাদী যে বিবাদী দুজন উভয়ে কাজীর দরবারে সশরীরে উপস্থিত হয়ে যার যার বক্তব্য দিবে, তার পক্ষ থেকে কোনো উকিল বক্তব্য দিতে পারবে না। কাজেই যখন বাদী নিজেরটা নিজে বলবে, বড় লোক হোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে, বিবাদী বড় লোক আর গরিব লোক হোক সে তার কথা বলবে। বড় লোকের 1 পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই, গরিবের 1 পয়সা খরচ হওয়ার প্রয়োজন নাই। তদন্ত করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত করা হবে, আদালতের খরচে তদন্ত করা হবে। রাষ্ট্র সেই খরচ দিবে, সরকার সেই খরচ দিবে, আদালত সেই খরচ দিবে। সুতরাং ধনী গরিব যাদের মধ্যেই মামলা মোকদ্দমা হোক, বৈষম্যের কোনো সুযোগ ইসলামী বিচার ব্যবস্থায় নাই। এই জন্য হে মুসলমান, শুধু সিরাতুন নবীর ওয়াজ শুনলে কাজ হবে না। আল্লাহর পয়গম্বর যেই বৈষম্যহীন সমাজ গড়বার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্য আমার নবী আল্লাহর জমিনে প্রেরিত হয়েছিলেন। নবীর উম্মতেরা ওঠো, দাঁড়াও, শপথ করো, বৈষম্যমূলক এই সমাজ ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিতে হবে, সাম্য এবং ইনসাফের সমাজ গড়তে হবে। বসেন। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, ইনসাফ, ন্যায়পরায়ণতা, সাম্য কায়েম করা, বেইনসাফি দূর করা সমাজ থেকে, এটা শুধুমাত্র বৈষম্যহীন বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব একা নয়। বৈষম্যহীন সমাজ গড়া, ইনসাফপূর্ণ সমাজ গড়া, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, জাতির মধ্য থেকে সমস্ত অন্যায়, অবিচার, বেইনসাফি দূর করার দায়িত্ব সমস্ত উম্মতে মুহাম্মাদীর। বিশুদ্ধ এটা আল্লাহর কোরআন সূরাতুল হাদীদের মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসতি।
আল্লাহ বলেছেন আমি সমস্ত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত আসমানি কিতাব আমি নাযিল করেছি। মৌলিক একটা উদ্দেশ্য হলো মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা। আমাদের আলেমদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ ইনসাফের কথা, বৈষম্যহীন দেশ গড়ার কথা, সমাজ গড়ার কথা শুনতে চায় না। তারা শুধু আমাদের কাছ থেকে ওয়াজ শুনতে চায়, আখিরাতের ওয়াজ। তারা শুধু আমাদের কাছ থেকে শুনতে চায় কবরের ওয়াজ। তারা বলে যে হুজুর মাটির নিচে যা আছে বলেন, আসমানের উপরে যা আছে বলেন। আসমানের নিচে আর মাটির উপরে যা আছে এগুলো তো রাজনীতিবিদরাই বলবে। এটা আরেকটা জাহেলিয়াত। আজ এই ব্রিটিশ প্রবর্তিত পশ্চিমা এই ধোঁকাবাজির রাজনীতি, এই বিলাসিতার রাজনীতি, এই পুঁজিবাদের রাজনীতি, এটাই সমাজকে ধ্বংস করে ছেড়েছে। এই ধোঁকাবাজির রাজনীতি সর্বপ্রথম লক্ষ কোটি মুসলমানের ঈমান হরণ করেছে। সমাজকে, মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের গোলামে পরিণত করেছে। হে মুসলমান, আল্লাহর কোরআন যে রাজনৈতিক দর্শন দিয়েছে, তুমি মুসলমান যদি রাজনীতি করতে হয়, কোরআনের বাইরে রাজনীতি কোনো মুসলমান করতে পারে না। সে আওয়াজ তুলতে হবে আজকে, সে কথা বলতে হবে বলিষ্ঠ কণ্ঠে। আমাদের যুব সমাজ, বিশেষ করে তরুণ সমাজ, মেহনতি সমাজ, ছাত্র সমাজ, তোমরা যদি দাঁড়িয়ে যাও, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, এজন্য বলি কোরআন পড়ুন, কোরআন বুঝুন, এরপরে হলো কোরআনী সমাজ কায়েম করার জন্য সংঘবদ্ধ হন। তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনের কারীমকে নিয়ে আল্লাহর পয়গম্বরের সর্বশেষ দায়িত্ব ছিল, যেটা নবীজি করেছেন, সেটা হলো মানুষকে প্রথমে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখিয়েছেন, শুনিয়েছেন, তারপরে কোরআনের মর্ম বুঝিয়েছেন, এরপরে কোরআনে কারীমের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন। এরপরে আল্লাহর নবী মানুষকে শুধুমাত্র একবার দুইবার কোরআনের বিধান বাস্তবায়ন করে ক্ষান্ত হন নাই, বরং প্রতিটা মানুষের আখলাক, তার চরিত্র এমন ভাবে গঠন করেছেন যে প্রতিটা মানুষের চরিত্র আল্লাহর কোরআনী চরিত্রে পরিণত হয়েছে। কাজেই এটাই হলো তাজকিয়া, কোরআনী চরিত্র গঠন করতে হবে। কোরআনী চরিত্র গঠন করার জন্য কোরআনী সমাজ গড়তে হবে। কোরআনী সমাজ গড়ার জন্য আল্লাহর কোরআনকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এইভাবে আল্লাহর কোরআনকে কেন্দ্র করে একটা সমাজ আমরা গড়তে চাই। আমাদের সঙ্গে আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ? দেখেন, আমাদের দুনিয়ার কোনো স্বার্থ নাই, রাজনৈতিক কোনো ধান্দা আলহামদুলিল্লাহ আমাদের নাই। আমরা আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থে আপনাদেরকে আহ্বান জানাই না। আমাদের একমাত্র আহ্বান আল্লাহর কোরআনের পক্ষে। আমাদের একমাত্র আহ্বান আল্লাহর নবী যেই সমাজ দুনিয়াতে কায়েম করে উম্মতের সামনে যেই মডেল যে আদর্শ পেশ করে গিয়েছেন, আমরা সেই আল্লাহর নবীর মডেলের উপরে একটা সমাজ গড়তে চাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ধীরে ধীরে সেদিকেই অগ্রসর হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের তরুণ সমাজ জাগতে শুরু করেছে। এদেশের তরুণ সমাজ এখন আল্লাহর কোরআনের চেতনা বুকে ধারণ করতে শুরু করেছে। এদেশের তরুণ সমাজ তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জালিমের বুলেটের বুকে বুক চিতিয়ে আবু সাঈদের মতো দাঁড়িয়ে যেতে শিখেছে। এই জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে শিখেছে। যে জাতির মায়েরা তাদের সন্তানদেরকে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যুদ্ধের ময়দানে পাঠায়, সে জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই আমাদের আহ্বান,
ভাষণ, অনেক কিছুই তো দেখা হয়েছে। অনেক রঙের বাংলাদেশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক না বেঠে? অনেক রঙের বাংলাদেশ দেখেছেন। এক সময় আমরা দেখেছি সোনার বাংলাদেশ, তারপরে এসে আরেকজন গেয়েছেন নতুন বাংলাদেশের গান, তারপরে আরেকজন এসে দেখালেন সবুজ বাংলাদেশের চিত্র, এরপরে আরেকজন এসে বললেন ডিজিটাল বাংলাদেশের গল্প, সর্বশেষ দেখা হলো স্মার্ট বাংলাদেশ। যা কিছু দেখলাম মানুষের কপালে শান্তি জুটে নাই। এবার আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। সে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সে বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ওই তাকায় দেখো, তাকায় দেখো, পৃথিবীর দিকে দিকে মুসলমানরা জেগে উঠেছে। খোরাসানের মুসলমানরা ইমারতে ইসলামিয়া কায়েম করে সারা দুনিয়ার সমস্ত বড় বড় তাগুতি শয়তানি শক্তদের শক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছে। সারা পৃথিবীকে তার টক্কর দিয়ে পৃথিবীর কোন আধুনিক রাষ্ট্রের কোন সমর্থনের প্রয়োজন হয় নাই। তারা ইমারতে ইসলামিয়া গঠন করে আল্লাহর কোরআনের রাজ কায়েম করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে গেছে। ওই তাকায় দেখো সিরিয়ার মুসলমানেরা 53 বছরের বাশার আল আসাদ, আসাদ আল হাফিজদের তাদেরকে উৎখাত করে আল্লাহর কোরআনে হুকুমত সেখানে তারা ঘোষণা দিয়েছে। সেই দামেস্কের শুভ্র সাদা মিনার এখন মুসলমানদের হাতে, যেই মিনারে আসমান থেকে অবতরণ করবেন সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই তাকায় দেখো ফিলিস্তিনের হামাসের মুজাহিদিনরা কিভাবে তারা বুক টান করে ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত জায়নবাদী ইহুদিদের মোকাবেলায় মাঠে নেমেছে। খোরাসান থেকে ফিলিস্তিন, দামেস্ক থেকে নিয়ে বাগদাদ পর্যন্ত মুসলমানরা যেভাবে জেগে উঠছে, আল্লাহর কসম খেয়ে বলি ইনশাআল্লাহ ইসলামের এই অগ্রযাত্রা রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। এখন কথা হলো আমরা বাংলাদেশের মুসলমান ঘুমায় থাকবো না, জেগে উঠবো। যদি জেগে উঠো, আলহামদুলিল্লাহ 5ই আগস্টের বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই, বড় নেতার দরকার নাই। মানুষ যখন সাহস নিয়ে, মানুষ যখন হিম্মত নিয়ে, ঘাম ঝরিয়ে, অশ্রু দিয়ে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করে, শহীদি ঈদগাহে বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়, সেই মাটিতে বিপ্লব চলে আসে। প্রস্তুত আছেন সবাই? হে যুবক, তোমার এই যৌবন দিয়েছেন কে? তোমার এই ধমনীতে রক্তের প্রবাহ দিয়েছেন কে? তোমার এই হৃদয়ে বুকের স্পন্দন দিয়েছেন কে? এ রক্ত যদি জমিনে ঝরতে হয় আব্রাহাম লিঙ্কনের আদর্শের জন্য নয়, শেখ মুজিব জিয়াউর রহমানদের আদর্শের জন্য নয়, কার্ল মার্কস মাওসেতুং লেনিনদের আদর্শের জন্য নয়, রক্ত দিতে হবে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য দিতে হবে। রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত? ইসলামের সেই বিপ্লবের জন্য প্রস্তুত আছেন তো? কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখান, হাত তুলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান, হাত নামান। এই বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না, শুধু বক্তৃতা দিয়েও হবে না। এই বিপ্লবের জন্য সর্বপ্রথম ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। মানুষের কাছে কাছে আল্লাহর কোরআনের সমাজ গড়বার দাওয়াত নিয়ে যেতে হবে। এই ঘাম ঝরানো পরিশ্রম করবেন। এরপরে লাগবে হলো আরেকটা জিনিস, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিনও হবে না। এজন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো? ঘাম আর অশ্রু যখন দিতে থাকবো আমি আর আপনি, ঘাম আর অশ্রুর মাধ্যমে এই জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে। তখন সেই উর্বর মাটিতে দিতে হবে বুকের তাজা খুন, শাহাদাতের রক্ত। শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে আল্লাহর দ্বীনের জন্য অকাতরে
হ্যাঁ, এটা শুধু কথার কথা না, শপথ, অঙ্গীকার? বলেন কার সাথে? কার সাথে? আল্লাহ পাক দেখতেছেন, হাত নামান। আল্লাহ পাক দেখেছেন, আল্লাহ শুনেছেন, কাজেই যার যার হিসাব আল্লাহর কাছে দিব ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। আমাদের এই সোনার জন্মভূমির প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. إله العالمين رب العالمين, আয় আল্লাহ, হাজার হাজার মানুষ দীর্ঘ সময় ধরে আয় আল্লাহ তাআলা আপনার কোরআনের কথাগুলো